বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের জন্য ফ্যানদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে। আইপিএল 2025-এর আগে কে তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ ঘোষণা করতে চলেছেন। কে হতে পারে এই নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ? চলুন আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে, আর বিস্তারিত আলোচনা করবো। তার আগে ভাই, কে মন থেকে ভালোবাসে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এবারের আইপিএলে কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু কিছু খেলোয়াড় একদম দুর্দান্ত ফর্মে রয়েছেন, যেমন বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল ফিট আছে। বরুণ চক্রবর্তী তো ভাই তিনি এখন দারুণ বোলিং করতেছেন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে কেকেআরের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ কে হবেন। প্রথমে গুঞ্জন উঠেছিলেন যে ঋদ্ধিমান শাহ হয়তো হবেন, কিন্তু উনি নিজেই তিনি না করে দিয়েছেন। তাই কেকেআর ম্যানেজমেন্ট নতুন বিকল্প খুঁজতে চলেছে। এখানে অনেকেরই নাম উঠে এসে চলেছে, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, এই ধরনের আরও অনেক প্লেয়ারের নাম উঠে এসেছে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে জল্পনার নাম চলেছে, শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইরফান পাঠান। কেন ইরফান পাঠান? কেন কেকেআর চায় এমন একজন কোচ যিনি দলের সাথে মানিয়ে নিতে পারবেন। তিনি আগে কেকেআরের সঙ্গে কোনো না ভাবেই যুক্ত ছিলেন। আর ইরফান পাঠান কিন্তু ভারতীয় ক্রিকেটার এক দলের ভাই আইকনিক অলরাউন্ডার। তার অভিজ্ঞতা এবং ক্রিকেটের মাইন্ডসেট এবং তরুণ ক্রিকেটারদের গাইড করার দক্ষতা ভাই তার কাছে আছে। অনেকেই জানতে চেয়েছিলেন যে তার অফিসিয়াল ঘোষণা কবে হবে। কেকেআর তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ ঘোষণা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। তো আমরা ধারণা করছি যে ইরফান পাঠানের সেই নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চলেছে। তোমাদের কি মনে হয় যে ইরফান পাঠান কেকেআরের জন্য কি ইরফান পাঠান সেরা হবে, নাকি অন্য কারো আসা উচিত? কমেন্টে অবশ্যই বলবেন।